রাজপথে আমি সক্রিয় ছিলাম। তারই ধারাবাহিকতায় গত 24শে জুলাই বিপ্লব আন্দোলনে 24শে জুলাই 24 তারিখে আমাকে মিরপুর 13 নম্বর থেকে সাদা পোশাকধারী আমাকে তুলে নিয়ে যায়। তার আগে সারা বাংলাদেশে যে গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে আপনারা লক্ষ্য করেছেন মিরপুর 10 সিলেট অগ্নিগর্ভ একটি স্পট। সেই স্পটে আমি লাইভ বক্তব্য এসেছিলাম, আমার লোকজন নিয়ে আমি গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিলাম। তারই ভিডিও ফুটেজ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হওয়ার পরেই বিভিন্ন টিম আমাকে হন্যে খুঁজতে থাকে এবং মিরপুর 13 থেকে সকাল 11টা আমাকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার পরে তারা আমাকে প্রথমেই গামছা দিয়ে চোখটা বেঁধে দেয় এবং তারপরেই একটি সাদা মাইক্রোতে তুলে আমাকে জম টুপি পরিয়ে দেওয়া হয়। তারপরেই চলে অমানসিক টর্চার। আসলে বলতে গেলে অনেক কথাই আসে। তারা আমাকে কয়েক ঘন্টা মাইক্রোতে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে কোন অন্ধকার প্রকোষ্ঠে আমাকে ফেলে রাখে এবং প্রথম 2 দিন কোথায় আমাকে রাখলো সে বিষয়ে আমরা জানি না। আমি একটা জিনিস বলতে চাই যে গুমের সময় তারা যে আমাকে 2 দিন ব্যাপী যে টর্চার করেছে, যে নির্যাতন করেছে, আমি আমার বাম হাত আমার বাম পা দীর্ঘ 1.5 মাস একটানা অবশ ছিল এবং আমি যখন অবরুদ্ধ ছিলাম আমি মনে হয়েছিল যে হয়তো আমি এই দেশে আর আসতে পারবো না, আমি হয়তো আমার সুজনগর বাসি বা চিনাখড়ায় আমি আর কখনোই প্রত্যাবর্তন করতে পারবো না এবং সবসময় কবরের চিন্তা আমার মাথায় গ্রাস করত এবং আমি চোখে মুখে সবসময় অন্ধকার দেখতাম। আমাকে একটানা 2 দিন শুধুমাত্র একটা পানির বোতল আর একটি ছোট্ট পাউরুটি ছাড়া কোনো কিছু আমাকে খেতে দেয়নি এবং আমাকে সবসময় 2 জন পুলিশ আমাকে ধরে ধরে তুলতো এবং বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত অস্ত্র উদ্ধারের নাম করে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে আমাকে মৃত্যুর ভয় দেখাতো এবং সবসময় বলতো তোকে আগামীকাল আমরা ফেলে দিব। আপনারা লক্ষ্য করবেন গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষের নির্মমভাবে তারা গুলি করে হত্যা করেছে। সেই সময় আমার মতো তুষারকে গুম করে রেখে হত্যা করা তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। যাই হোক, গুম থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমি ফেরত এসেছি, কিন্তু তারপরে আমাকে একটানা 1.5 মাস পঙ্গু হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হয়েছে। এখন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি এবং আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে টর্চার হয়েছে, আমাদের প্রিয় নেত্রীর উপরে যে টর্চার হয়েছে, তার তুলনায় আমি কিছুই না।